Hi, this is Naim. Welcome to the vocabulary series. আমরা এই ভিডিওতে গেট শব্দের ব্যবহার নিয়ে কথা বলবো। আমরা সবাই জানি গেট শব্দের প্রায় 427 এরকম ব্যবহার আছে ইংরেজিতে। এটা আমরা কোথায় পাবো? কেমব্রিজ অ্যাডভান্স লার্নার্স ডিকশনারিতে গেলে আপনারা গেট শব্দ সার্চ করলে দেখবেন গেট শব্দ দিয়ে অনেকগুলো সেন্টেন্স মেক করে দেখানো হয়েছে। And it's around 487 or more than that, right? So you can get the uses of get word in Cambridge Dictionary. সো আমরা আজকে এই শব্দের কয়েকটা ব্যবহার নিয়ে কথাবার্তা বলবো যে জিনিসগুলো আমাদের এভরিডে লাইফে অনেক হেল্প করে। দ্য ফার্স্ট ওয়ান ইজ গেটিং বেটার। গেট বেটার মানে হচ্ছে ভালো হওয়া, ভালো হচ্ছে। ফর এক্সাম্পল, কেউ হয়তো অসুস্থ, যদি আমরা বলি শি ইজ ইল, দেন শি ইজ গেটিং বেটার অ্যান্ড ফাইনালি শি ইজ বেটার। সো ইল, বেটার, মাঝখানে যে সিচুয়েশনটা সেটাই হচ্ছে গেটিং বেটার, অর্থাৎ অসুস্থ থেকে সে ভালো হচ্ছে। অসুস্থ থেকে সরাসরি থেকেও ভালো হয় না নর্মালি। সো অসুস্থ থেকে ভালো হওয়ার মাঝখানে যে জার্নিটা, সেই জার্নিটাকে আমরা গেট শব্দের মধ্য দিয়ে প্রকাশ করতে পারি। সো শি ইজ গেটিং বেটার, রাইট? সো হওয়া অর্থাৎ মধ্যবর্তী সিচুয়েশনটাকে আমরা গেট দিয়ে বলতে পারি। ফর এক্সাম্পল, আপনি এখন টায়ার্ড না, বাট আপনি এখন ইউ আর ওকে রাইট নাও। আপনি কাজ করেছেন, কাজ করতে করতে ইউ কুড সে আই এম গেটিং টায়ার্ড, আমি ক্লান্ত হয়ে যাচ্ছি, অ্যান্ড ফাইনালি ইউ উইল বি টায়ার্ড। সো আপনি এখন ওকে আছেন, এরপরে আপনি ফুললি টায়ার্ড হয়ে যাবেন। এই যে ওকে থেকে টায়ার্ড যখন হয়ে যাচ্ছেন, এই মাঝখানে যে সিচুয়েশনটা, সেটাকে আমরা বলতে পারি গেটিং টায়ার্ড, অর্থাৎ আপনি ধীরে ধীরে ক্লান্ত হয়ে যাচ্ছেন। সো গেট শব্দটাকে আমরা এই অর্থে ব্যবহার করে থাকি। দ্য সেকেন্ড ওয়ান ইজ, ফর এক্সাম্পল, someone is ill in your family, then you could say please get a doctor. Get a doctor means ডাক্তার ডেকে আনা। সো গেট, এখানে গেট শব্দটার অর্থ হচ্ছে কল, ডেকে আনা বা ব্রিং, রাইট? সো গেট এ ডক্টর। When গেট টু এরপরে আমরা লোকেশন ব্যবহার করে থাকি। সো গেট টু শব্দের অর্থ হচ্ছে পৌঁছানো। যেমন আমরা বলতে পারি যে আই উইল গেট টু দ্য স্টেশন টাইমলি, অল হি উইল গেট টু দ্য স্টেশন, হি উইল গেট টু ওয়ার্ক। গেট টু ওয়ার্ক মানে হলো অফিসে পৌঁছানো, গেট টু দ্য স্টেশন মানে স্টেশনে পৌঁছানো, গেট টু দ্য মার্কেট মানে মার্কেটে পৌঁছানো। আমরা এখানে হয়তো রিচ ব্যবহার করতে পারি, অ্যারাইভ ব্যবহার করতে পারি, বাট দ্য স্মার্ট ওয়ান ইজ গেট টু। সো পৌঁছানো অর্থে আমরা গেট টু ব্যবহার করব। সো ইউ ক্যান সে গেট টু দ্য স্টেশন। সো এখানে আমরা এটাকে রিচ অথবা অ্যারাইভ অর্থে ব্যবহার করছি। এখানে একটা লিমিটেশন আছে, একটা এক্সেপশন আছে, সেটা হচ্ছে দুটো শব্দের ক্ষেত্রে গেট টু ব্যবহার করা হয় না। একটা হলো হোম আর একটা হচ্ছে দেয়ার। আমরা এই দুটো শব্দের ক্ষেত্রে গেট টু হোম বলে থাকি না, আমরা বলি গেট হোম, বিকজ হোম শব্দের আগে টু ব্যবহার করা হয় না, দেয়ার শব্দের আগে টু ব্যবহার করা হয় না। এই জন্য গেট হোম মানে বাসায় পৌঁছানো, গেট দেয়ার মানে সেখানে পৌঁছানো। কিন্তু অন্যান্য সব লোকেশনের আগে আমরা টু ব্যবহার করে থাকি। ফর এক্সাম্পল, গেট টু দ্য স্টেশন, গেট টু ওয়ার্ক, গেট টু দ্য মার্কেট, গেট টু দ্য কলেজ, গেট টু ইউনিভার্সিটি, ইউ ক্যান ইউজ ইট। সো এটার অর্থ হলো পৌঁছানো। অ্যান্ড দেন গেট এ কাপ অফ টি, এক কাপ চা আনা। সো এখানে গেট দিয়ে যেটা বোঝানো হচ্ছে সেটা হলো ব্রিং। প্লিজ গেট এ কাপ অফ টি অর প্লিজ গেট এ কাপ অফ কফি, অর্থাৎ ব্রিং, আনা। আমরা এখানে ব্রিং এর পরিবর্তে ইউ ক্যান ইউজ গেট। অ্যান্ড দেন গেট আ স্ট্যাম্প। ফর এক্সাম্পল, আই ওয়ান্ট টু পোস্ট আ লেটার, সো আই উড লাইক টু গেট আ স্ট্যাম্প। গেট আ স্ট্যাম্প মানে হচ্ছে কোনো একটা স্ট্যাম্প কেনা। সেখানে গেট শব্দটা বাই অর্থে ব্যবহার করা হয়েছে। গেট আ স্ট্যাম্প। আমরা যখন ইংরেজিতে কথা বলি কোনো ফরেনারের সাথে, তখন যেটা হয়, আমরা যেহেতু একটা শব্দের একটা অর্থ জানি, সুতরাং আমরা ওই একটা শব্দ দিয়েই সব কিছু বোঝাতে চেষ্টা করি। কিন্তু ইংরেজিতে আসলে একটা শব্দের অনেকগুলো অর্থ থাকে। সো আমরা যখন একটা শব্দকে ভিন্ন ভিন্ন অর্থে ব্যবহার করতে পারবো, তখন আমাদের জন্য স্পিকিংটা অনেক বেশি সহজ হবে। সো whenever you learn a word, try to use it in different cases, in different situations. Then it will, I think, help you to get better result from there, right? So thank you for watching it. See you on some other video.